নতুন বছরের প্রথম দিনেই চুরির ঘটনা নিয়ে উত্তাল জলপাইগুড়ি শহরের কংগ্রেস পাড়ায় বাড়ির মালিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকার সুযোগে চোরের দল বাড়ির যাবতীয় জিনিসপত্র চুরি করে পালিয়েছে। জানা গেছে, এক আত্মীয় বাড়ির খোঁজ নিতে গিয়ে দেখেন বাড়ির দরজা ভাঙা এবং ভেতরে বেশ কিছু জিনিসপত্র তছনছ করা অবস্থায় রয়েছে। কী পরিমাণ জিনিস চুরি গেছে তা এখনও সঠিকভাবে জানা যায়নি। গৃহকর্ত্রী হাসপাতাল থেকে ফিরলেই বিষয়টি স্পষ্ট হবে বলে জানা গেছে। এলাকার বাসিন্দাদের দাবি, কংগ্রেস পাড়ার দীর্ঘদিন ধরেই নেশার আসর বসছে এবং তা বন্ধ করার জন্য অভিযোগ জানানো হলেও কার্যত কোনো সুরাহা হয়নি। এর ফলেই এমন দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের অভিযোগ। ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে, তবে এখনও পর্যন্ত চুরির সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করা যায়নি। এলাকায় চুরির ঘটনা ক্রমশ বেড়ে চলায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। উপরে আলমারি আছে একটা ভাঙছে। এখন যে থাকে সে তো হসপিটালে, নার্সিংহোমে, কেউ থাকে না রাত্রে এই 3 দিন থেকে। আপনি কে? আমি হচ্ছি গিয়ে যার বাড়ি তার বেয়াই, শঙ্করের বাবা। আর যার বাড়ি তার নাম কি? হ্যাঁ, যার বাড়ি তার নাম? তার বেয়াই হই আমার। মালিকের নাম পূর্ণিমা চক্রবর্তী। উনি কোথায়? পূর্ণিমা চক্রবর্তী। উনি কোথায়? উনি কোথায়? উনি তো নার্সিংহোমে ভর্তি। আর সেই সুযোগেই চোর এইভাবে চুরি করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি এরকম আমাদের এই বাড়িতে বহুদিন এই বাইরে চলে গেছে, ওরা বাইরে গেছে, ঘুরতে গেছে, কিছু হয়নি। কিন্তু ইদানিং কতগুলো ছেলে এখানে আড্ডা মারে, এই যে গাড়ি ছাড়ায় ওইখানে আসে, এখানে দারু খায়, মদ মাইয়া করে, নেশা করে। কমিশনারকে অনেক দিন বলা হয়েছে, কমিশনার কল ভাঙে দিয়ে গেছে, যেখানে আড্ডা হয় না, তাও এই অবস্থা।